ওকে। আচ্ছা, আজকে ফার্স্ট প্রশ্ন, এটা বলবে। চ্যাপ্টার পুরো পড়া হয়ে গেছে, এবার সব বলতে শুরু কর। সমগতির ক্ষেত্রে সমগতির ক্ষেত্রে গতিবেগ সময় লেখচিত্র কি হবে? মোনালিসা, অ্যান্সার। এই আমাদের বেগ, আর এই আমাদের সময়। সমগতির ক্ষেত্রে বলেছে। সমগতির ক্ষেত্রে কি বলে? হ্যাঁ হ্যাঁ, বল, শুনতে পাইনি। দেখা হবে কেন হবে? মানে মানে অঙ্কটা বলতে বলতে যা, মানে কি করবো, আমাকে প্রশ্নটা দিয়েছে, আমাকে উত্তর লিখতে হবে। আমাকে নম্বর দিয়েছে, 1 নম্বর দিয়েছে, কি করবো আমি? ফার্স্ট তোকে লিখতে হবে ফর্মুলাটা কি। ফর্মুলাটা বল, কি ফর্মুলাটা? সমগতির ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? কোথায় বল? বলবো হ্যাঁ বল। S equal to VT এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখন কে ওয়াই ওয়াই অ্যাক্সিসে কে আছে? ওয়াই অ্যাক্সিসে V আর এক্স অ্যাক্সিসে T টি। তাহলে এটা অবশ্যই ওয়াই সমান এম এক্স এর গ্রাফ নয়, তাই না? তাহলে ওয়াই সমান এম এক্স এর গ্রাফ অবশ্যই নয়। তাহলে গতিবেগ সময় লেখচিত্রটি বলেছে, ঠিক আছে? এর মানে কি? তাহলে এর সমান ভিটি তো। তাহলে দেখ, সমগতি মানে কি? সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে তুই একটা পাশে একটা গ্রাফ প্লট করে, মানে তুই একটা ছক প্লট করে নে, টি আর ভি। মানে আমরা কি বলতে চাইছি, তুই 1 সেকেন্ডে মনে কর 2 মিটার যা, তাহলে পরে 2 সেকেন্ডে কত যাবে? 2 মিটারই যাবে। মানে দেখ, 1 সেকেন্ড অন্তর অন্তর আমরা দেখছি আর কি, 3 সেকেন্ডে 2 যাবে। মানে কি, সময়টাই হচ্ছে, কিন্তু তার বেগটা একই থেকে যাচ্ছে, তার নাম সমগতি। মানে সময়টা চেঞ্জ হবে কিন্তু গতির কোনো চেঞ্জ হবে না, তাই না? তাহলে এর মানেটা কি? দেখ, এখানে যদি এটা এটা মনে কর 2 থাকলো, এটাও 2 থাকলো, এটাও 2 থাকলো, করতে করতে কি হবে জিনিসটা? সময়ের দিকে এগোবে। একদম সময়ের দিকে এগোবে। এটা নেই। তাহলে এবার এখান থেকে কি বার করতে হবে আমাদের? তাহলে তাহলে এখন তাহলে বল, এখন তাহলে সময়টা কি করে তাহলে এই যে গ্রাফটা থেকে সময় পাবো কোত্থেকে? মানে গ্রাফটা কি বেরোলো, মানে এই যে তোর লেখাটা কি নির্দেশ করছে? মানে আমাদের দুটো নির্দেশ করে, একটা তো নথি হলে নির্দেশ করে, তারা নথি নির্দেশ করে কোনো একটা গ্রাফ থেকে। এটা আয়তক্ষেত্র একদম ক্ষেত্রফল একদম একদম। তাহলে এই ক্ষেত্রফলটা কি নির্ণয় করছে? তোর অতিক্রান্ত দূরত্ব। এস এস একদম একদম এস। হ্যাঁ, এবার প্রত্যেক খেয়াল করে, যদি যদি সমবেগ বলতো তখন এটা আমরা লিখতাম সরণ, এই জায়গাটা। যদি সমগতি বলেছে সেজন্য আমরা লিখছি অতিক্রান্ত দূরত্ব, ব্যাস, এটাই, আর কিছু না। মোনালিসা, বুঝতে পারা গেল? হ্যাঁ দাদা ওকে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, এটা বলবে রূপান, কি বল, পাপান বলবে এটা। আচ্ছা, তুই যদি নাও বলতে পারিস, তুই খাতায় অঙ্কটা কর, খাতায় করে আমাকে তুই অ্যান্সারটা তুই লিখে পড়।
চ্যাট বক্সে লিখে বলবি। একটি বেলুন স্থির অবস্থায় ভূমি থেকে G/8 ত্বরণ নিয়ে উপরে উঠছে, ঠিক আছে? বেলুনের উচ্চতা যখন h, তখন বেলুন থেকে প্রতি খাতায় করবি, খালি উত্তরটা ও বলবে, যে ও যদি না বলতে পারে বাকিটা বলবে। এই যখন তখন বেলুন থেকে একটি পাথর, এই অঙ্কটা আমি করে দিয়েছি, ঠিক আছে? এরকম একটা সেট 1 অঙ্ক ছিল একটা। একটি পাথর বেলুন থেকে একটি পাথর ফেলা হয়। আমি এটা ক্লাসেও আমি এক্সাম্পল দিয়ে করেছি। দেখাও যে জি বাই কি লিখেছো ওটা? 8 8 8, ঠিক আছে? ওকে, দেখাও যে পাথরটি 2√h/g সময়ের পরে ভূমিতে পড়বে। সলিউশন তাদের প্রত্যেকে এবং এখন করতেই হবে, কারণ পরীক্ষা মঙ্গলবার দিন, মঙ্গলবার বুধবার পরীক্ষা। তোমাকে কি অঙ্কটা কনসেপ্টটা বলতে পারবি যে কি ব্যাপারটা কি হচ্ছে? বাকিটা তো আমি অবশ্যই করে দেবো, এটা একটুখানি এরকম অঙ্ক করিয়েছি তাও, সেজন্য আমি আশা করবো কনসেপ্টটাকে বলতে হবে। আমাকে একটা কনসেপ্টটা বল যে কি ব্যাপারটা, কি ঘটনাটা ঘটছে। এনিওয়ান, চন্দন এবার স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে? চন্দন দেখ তো। না, পাচ্ছি না।
কেন তোর তো নেট সমস্যা খুব একটা করছে না, কারণ তোর সাউন্ডটা তো ক্লিয়ারই আসছে মোটামুটি, তাহলে কি সমস্যা হচ্ছে? সেটাই তো বুঝতে পারছি। এবার ফোনটা ইয়ে কর না, আবার ইয়ে কর, কি বলে, রিবুট করে ঢোকা, একবার দেখ না কোনো সিস্টেম প্রবলেম হচ্ছে, কিছু একটা নেটের প্রবলেম নয়। দেখছি দেখছি। হুম। আচ্ছা, এবার অঙ্কটা সময় সময় শেষ হয়ে যাবে। 4 root h by g আসছে। আসছে অঙ্কটা, উত্তরটা আসছে। হ্যাঁ 4 root h by g আসছে, 2 root h by g h by g আসছে না। কি করলি বল আমাকে একবার, কি করলি বিষয়টা, অঙ্কটা বল। আমার একটা আসছে 4 root h by g, ঠিক আছে, মানে আমি তুই 2 অঙ্কটা root বলি h না, ঠিক আছে। অঙ্কটা তো বল। a is equal to qt plus half gt square, একদম একদম। তারপরে h equals to half into g by 8 into t square, যেটা ত্বরণটা বলে দেওয়া আছে। হ্যাঁ, তারপর তারপর তারপরে এসছে h equals to g by 16 into t square, তারপর gt square equals to 16h, t square equals to 16h by g, আর t equals to 4 root 8 by g, 2 root আসছে। অঙ্কটা মানে ঠিক হলো না, কারণটা বলছি আমি। বাকিটা কেউ কিছু করেছিস কি অন্যরকম কিছু? তুই কিন্তু তুই দুটো ম্যাচ মানে প্যাচ আপ করে ফেলেছিস, মানে বেলুনটার পাথরের কেসটা কিন্তু আলাদা। তুই আর বেলুনের কথাটা ভাবতে হবে, তার পাথরের কথাটা ভাবতে হবে। তাকে এবার অঙ্ক আমি করেছিলাম, সেটা মনে আছে কি, এটা বেলুনের উপরে উঠছে, বা তুই বেলুনটা উপরে উঠছে, ঠিক আছে, তুই পাথরটা এখান থেকে ফেলে দিলি, তাই না? সে এই অঙ্কটা সেরকম অঙ্কটা। আচ্ছা, পাপানোর অঙ্কটা হয়েছে? না। ওকে, আমি তাহলে করছি, ঠিক আছে। বাকি কেউ কিছু বলতে বলতে চাইছিস, কেউ? অনিরুদ্ধ, এনিথিং? আচ্ছা, তাহলে আমি করছি। আচ্ছা, ঠিক আছে, আমি করছি। খেয়ালটা, ব্যাপারটা হলো এখানে, এই যে যখনই পাথরটা নিচে পড়বে, তখন এটা যে এরকম করে পড়ে না, সেই জন্য আমরা কি করব, এটা হিসেব মতো, এর তো একটা আপওয়ার্ড ব্যাপার আছে বেলুনটার, মানে এটা যদি তোমার বেলুন উপরে ওঠে আর কি, তাহলে পাথরটা ফেলার সময় পাথরটা নিশ্চয়ই একটা এরকম করেই পড়বে, কারণ এটা একটা আপওয়ার্ড, এটা একটা জাড্ডোর ব্যাপার আছে একটা, ঠিক আছে। সে একদম নিচে পড়ে যেতে পারবে না, ঠিক আছে। যেই তাহলে এরকম করে পড়বে, তখন তার কি হয়ে যাবে, বেগটা মাইনাস ইউ হয়ে যাবে, মানে পাথরের ইনিশিয়াল বেগটা আর কি। আমি বেলুনের কথা বলছি না। যদি ফার্স্টে বেলুনটা খেয়াল করি, বেলুনের ব্যাপারটা খেয়াল করি, তাহলে এই বলছে তোমার ভূমি থেকে এত ত্বরণে উপরে উঠছে, উচ্চতা যখন এই, তখন বেলুন থেকে একটা পাথরটা ফেলা হয়েছে। তাহলে ধরে নিচ্ছি যখন এই সাইডে আছে সে বেলুনটা, তখন তার উচ্চতা কত, ভি। তাহলে কত হবে এটা, ভি স্কোয়ার ইকুয়াল টু, বেলুন তো স্থির অবস্থা থেকে একটু উঠেছে, মানে ইউটা জিরোই ছিল আর কি, তাকে ভিতে রিচ করেছে আর কি, বেলুনের কথাটা বলছি। তাহলে জিরো কি হবে, হাফ জিটি স্কোয়ার। একদম। এবার দেখ উপরে যেহেতু উঠছে, একটা মিনিট দাঁড়া, হ্যাঁ, তাহলে উপরে উঠছে, তাহলে কি হবে এটা বল, এটা টু হাফ জিটি স্কোয়ার নয়, এটা তো ভি স্কোয়ার হচ্ছে, এটা ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, টু জি এইচ। জি তো নয়, জি ড্যাশ, মানে জি বাই 8 ত্বরণ নিয়ে উঠছে, মানে জি বাই 8। তাহলে ভি ইকুয়াল টু কত হবে, আমি এটাকে আগে প্লাস করছি, কারণ ভি এর মানটা আমি বলছি বিষয়টা। তাহলে কত হবে, 1/4 রুট জি এইচ, এটা এই জিনিসটা আসছে, রুট ওভার করে দিলে, ভুলভাল করছি, সরি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু জি এইচ বাই 4, 2 আর 8 কেটে গেল, তাহলে ভি মানে কত, ঠিক আছে। এবার ভিটা উপরের দিকে,
সেই জন্যই আমরা কি বলবো ভি ইকুয়াল টু মাইনাস হাফ রুট ওভার জিএইচ। তোদের মনে প্রশ্ন হতে হবে যে আমি এখানে কেন মাইনাসটা দিলাম না, এখানে মাইনাসটা একটা কারণে দিলাম না, যাতে স্কোয়ারের তো মাইনাস হয় না, তাহলে ওটা বাস্তব থাকবে না, ওটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। সেই জন্যই আমি একবারে ভি এর মানটা বার করে তাকে মাইনাস বসিয়ে দিচ্ছি। এর মাইনাসটার অর্থ হচ্ছে ভিটা উপরের দিকে, আর কিছু না, ঠিক আছে। তো যেন এখানে মাইনাসটা বসিয়ে, অন্য সময় মাইনাসটা বসিয়ে দিই আমি, কিন্তু এখন মাইনাসটা বসাচ্ছি না একটা কারণে, যাতে এখানে একটা বেকার ম্যাথামেটিক্যাল কমপ্লিকেসি আসবে, আর কিছু না। তাহলে বেলুনের যখন বেগটা ভি ইকুয়াল টু মানে হাফ রুট ওভার জিএইচ, আমি সেই সময় কি করলাম বলতো, সেই সময় পাথরটা ফেললাম, ঠিক আছে। এবার এটাই যদি ভি হয়, তাই না, তাহলে এখন তোর কি হবে বলতো, তোর এটাই তাহলে ইউ হয়ে গেল, মানে ইউ মানে যে বেগে আমি পাথরটাকে ফেলেছি আর কি, ঠিক আছে। তাহলে কি হবে, এইচ ইকুয়াল টু তোর ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু কত, হ্যাঁ তুই এটাও বলতে পারিস, এটাকে তুই এভাবে বলতে পারিস, মনে কর ভি এর মানটা এটাই বেরিয়েছে, কারণ আমাদের তো বলে দিচ্ছে না যে একদম আমরা অভিজ্ঞার সূর্য এটা উলম্ব গতিটা এখানে ঠিক ফ্যাক্ট করছে না, ঠিক আছে। ফার্স্ট কেসটা যখন আমার বেলুনটা উপরে উঠছে তখন অত উলম্ব গতিটা ফ্যাক্ট করছে না আমাকে, কারণ আমাকে বলে দেয়নি যে অভিকর্ষ ত্বরণের উপর দিয়ে যাচ্ছে, আমাকে বলে যে জি/8 ত্বরণ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যে সবসময় যে এরকমই তুই সেটা বলতে পারিস, সেটা এরকমই হতে পারে, এরকম না হওয়ার কোনো ব্যাপার নেই, মানে একটুখানি কার্ভ হয়ে আছে বা এরকম হয়ে আছে, হতেই পারে, ঠিক আছে। সেজন্য আমরা বলতে পারি যে এটা উপরে উঠছে, যা সেটা উপরে ওঠার একটা তোর সমীকরণ। তারপর ভি ইকুয়াল টু এটা হলো, এবার ভি ইকুয়াল টু যখন এটা, তখনই আমি বেলুন থেকে পাথরটাকে ফেলছি আমি, তাহলে একটা জাডের জন্য পাথরটা একটা ইনিশিয়ালি উপরে একটা থাকবে, এটা কি নিনজা এফ, এটা আবার কি, যাই হোক, তাহলে এই হলো জিনিসটা। তাহলে এখন কোথাও মাইনাস ইউটি হবে, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার ভি মানি হচ্ছে ইউ, ঠিক আছে। তাহলে মানে বেলুনটার ওই মুহূর্তে বেলুনের বেগ ইকুয়াল টু ওই সময় পাথরের প্রাথমিক বেগ, ঠিক আছে, প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে সেই সেম কেস, এখানে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে যেটা ওই জিএইচ নয়, জিএইচ টি, ইউর মান তো রুট হাফ জিএইচ, আমাকে এটাকে সিরো রাজ্য ফেলতে হবে। তো দেখ কিভাবে ফেলবো, ঠিক আছে। বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে বাই 2, এইচ বাই জি প্লাস মাইনাস 8 একে 9 হয়ে যাচ্ছে, মানে এইচ বাই জি 3 থাকবে। তাহলে টি1 এর মান কত হবে, প্লাস মানটা ধরছি আমি, 3 একে 4, 4/2 এইচ বাই জি, মানে 2h বাই জি, ঠিক আছে। আর টি এর মানটা যদি মনে কর টি2 কত আসছে, এটা কত -2 হবে, এটা ভেবে লাভ নেই, টি এর মান কোনোদিন নেগেটিভ হতে পারে না, এই মানটাই থাকবে। টি1 এর মান কত হবে, মানে কোন সময়, মানে দেখ আমার অ্যান্সারটা দিয়ে চলে এসছে আমার, পাথরটি 2√h/g সময় ভূমিতে পড়বে, ঠিক আছে। বল ঠিক আছে, বুঝতে পারলি না বল। আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে,
দেখ এই তোর এইচ ডিস্টেন্স, ঠিক আছে? ওকে, তাহলে এখন তোর বেলুন উপরে উঠছে। মনে কর বেলুনটা যখন এখানে আছে, এরকম জায়গাতে আছে, তখন এখান থেকে না পাথর ফেলে দিচ্ছি আমি। আমাকে বলেছে পাথরটা নিচে পড়তে কত সময় লাগবে, ঠিক আছে? ওরা দিয়ে দিয়েছে, দেখাও যে নিচে পড়তে পাথরটা এখান থেকে যখন এই অবস্থানে তখন নিচে পাথরটা ফেলছি আমি, তখন কি তখন √H/g সময়ে পড়বে, সেকেন্ডে সময় পড়বে পাথরটা। তাহলে আমার এখানে তাহলে কি কি ফ্যাক্টস আসছে, যখন আমি ফার্স্ট হচ্ছে বেলুনের তখন বেলুনের ক্ষেত্রে আমি হচ্ছে প্রাথমিক বেগ U1 এটা 0 ছিল, ঠিক আছে? বেলুনটা উপরে উঠেছে, g/8 ত্বরণ উপরে উঠেছে, ঠিক আছে? আমাকে তাহলে এখানে অভিকর্ষটা অতটা এখানে ফ্যাক্ট করছে না, আমাকে বলে দেয়নি আমার জি এর এখানে তো জি আছে, কিন্তু আমাকে তো বলেনি যে অভিকর্ষর বিপরীত বা অভিকর্ষর দিকে এরকম কোনো কথা বলছে না, জাস্ট বলেছে ওপরের দিকে যাচ্ছে। মানে সাধারণত এটা একটা মানে ত্বরণের অঙ্ক আর কি। ত্বরণ মানে কি সবসময় আমাদের ফর্মুলা কি হবে? এবার হ্যাঁ, এখানে কি ধরছি আমরা এই সময়টাতে বেলুনের বেগটা হচ্ছে ভি, মানে এ এখন উপরে উঠবে আর কি, মানে সেটা 0 করে দিইনি আমি। তো মনে হতে পারে সেখানে 0 করে করলো না দাদা, কেন করবো কেন? কারণ এটা তো উপরে উঠছে এখনো। আমি বলতে চাইছি এই মুহূর্তটা মনে করো এখন যখন একটা বেগ ভি ছিল, সেই মুহূর্তটা একটা পাথর ফেলে দেওয়া হয়েছে নিচে। তাহলে কত হচ্ছে এখন? তাহলে v² ইকুয়াল টু তাহলে v² ইকুয়াল টু u1² প্লাস 2a/h। তাহলে v² ইকুয়াল টু এটা তো 0 হয়ে গেল, তাহলে 2 ইন্টু a এর মান কত বলেছে? g/8, আর h এর মান কত বলেছে? h আর। তাহলে v কত হলো? 4 হয়ে গেল, কাটাকুটি করলে √gh/4 মানে হাফ gh। তাহলে এটা পেয়ে গেলি ভি এর মান, মানে এই সময় যখন বেলুনের বেগটা যখন হাফ √gh, সেই সময় একটা পাথর আমরা কি করছি? ফেলছি। এবার খেয়াল কর, তোর একটু মনে চিত্রটা ভাব, যখন পাথরটা ফেলছি তখন তো পাথরটা একদম তোর নিচে করে ফেলছি না একবার। পাথরটা কিরকম হবে? তোর মানে পাথরটার বেগ এখন উপরের দিকে আছে, যেই ফেললাম আমি তাহলে কি হবে? সেটা এরকম করে পড়বে, তাই না? এই হলো কি ব্যাপার। এবার যে রকম করে পড়ছে মানে কি, তার বেগটা তাহলে মানে তোর স্যার উপরের দিকে বেগটা ছিল যখন বেলুন থেকে যখন তুই ফেলছিস, যখন তুই বেলুন থেকে পাথরটাকে ফেলছিস, তখন তোর কি ছিল? বেগটা ইউ ছিল, মানে ভি ছিল। কারণ এখন বেলুনের বেগ আর বেলুনে থাকে পাথরের বেগ সমান এই সময়টাতে, এই জায়গাটাতে। এবার যে তুই পাথরটাকে ফেললি, ঠিক আছে, তখন তোর কত বেগ হয়ে গেল? মানে তখন তোর বেগটা ভি আছে, কিন্তু কি দিকটা কিন্তু ভি নয়, এটা মাইনাস আসবে। কারণটা কি? এটা নিচে পড়ছে, আর বেলুনটা কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। ভি এর মানটা পজিটিভ কোন দিকে? উপরের দিকে। আর পাথর কোন দিকে পড়ছে? এখন নিচের দিকে। তাহলে আমরা কি বলবো? এটাকে ইউ বলবো। তাহলে ইউ তাহলে কি হবে? ইউর মানটা কি হবে? মাইনাস অফ ভি। এখানে হয়ে গেল মেন ফান্ডাটা। তাহলে এবার এখানে কি হবে? এই পুরো এইচ রাস্তাটাই নিচে পড়বে, ভূমি পর্যন্ত পড়বে। তাহলে আমাকে বলেছে ভূমি পর্যন্ত পড়ার সময়টা কত। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? আবার কি হয়? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়। এখন কি হবে? এইচ এই রাস্তাটা তোকে এইচ উচ্চতায় তোকে নামতে হবে, তবে ভূমিতে পড়তে হবে পাথরটা এখানে আসার জন্য। তাহলে কি হবে? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে জি ধরন নিয়ে পড়বে, যেহেতু নিচে পড়ছিল, এটা উলম্বগতির প্রবলেমে পড়ে গেছে। এবার এইটাই, এই যে তোর মাইনাস ইউ সমান কত হবে? মাইনাস ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার কি করলাম? মাইনাস ভিটির জায়গায় হাফ জিএইচ টি বসালাম প্লাস হাফ জিটি স্কোয়ার করে এই সলিউশন শ্রীধর আচার্য সূত্র ফেলে দিল একদম। বল প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে? বল এবার তুই বল, ক্লিয়ার হলো অঙ্কটা? হ্যাঁ ঠিক আছে। আমি জানি প্রথমবারে কারোর ক্লিয়ারটা হয়নি, কারণ আমার একটুখানি বোঝানোর একটুখানি এদিক ওদিক হচ্ছিল বিষয়টা। বুঝতে পারছিলাম তোকে বুঝতে পারবি না, মানে বুঝতে পারবি না, আমি নিজে ভালো করে বোঝাতে পারছিলাম না। যাই হোক, তাহলে এরপর 3 নম্বর অঙ্ক। ওকে, আশা করি বুঝতে পেরেছিস প্রত্যেকে। 3 নম্বর অঙ্ক প্রত্যেকে। কুড়ি মিটার উচ্চতা থেকে একটি কণাকে
ছাড়া হলো, ঠিক আছে। কতক্ষণ পর এবং কত বেগে কণাটি মাটিতে আঘাত করবে। রোহিত অ্যান্সার চাই। খালি বল কি ফর্মুলা ইউজ হচ্ছে কেন? এই তোর 2 মিটার উচ্চতা, একটা কণাকে ছেড়ে দিলি তুই, ঠিক আছে। তোকে বলেছে যে কতক্ষণ পর, মানে এখান থেকে এত টাইম কত লাগবে আর কত বেগে মাটিতে আঘাত করবে। এটা পারার কথা, এটা মানে একদম সোজা অঙ্ক। কয়ডে বল রে রোহিত, রোহিত আছে তো? রোহিত আছে। যে পারবি সেই বল, ওপেন ফোরাম করে দিচ্ছি, যে পারবি সেই বল। এটা একদম কিন্তু S equal to ut plus half gt square সূত্র ফেলে হবে। একদম একদম আবার কি, তাহলে এখানে এস তো নয়, এখানে এইচ যদি হবে তাহলে কত হবে এটা বল? ইউটি প্লাস হাফ হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে ইউটা কত এখন? শূন্য। এটা শূন্য। ইউটা 0 তো। হ্যাঁ, তাহলে হাফ জিটি স্কয়ার। gt square। GT square। টাইম পেয়ে গেলে টি স্কয়ার ইকুয়াল টু 2h/g, টি ইকুয়াল টু G। 2h/g করে ফেল। 2h/g 20 এটাকে আমি 10 করে দিচ্ছি একবারে জি কে। হ্যাঁ, হ্যাঁ, ওটা নিচে ফেলা হচ্ছে, তাহলে মাইনাস হবে না? ইউ সমান আর নিচে ফেলে হলে মাইনাস, হ্যাঁ ঠিক আছে, তাই হোক নিচে ফেলা হলে ইউটা মাইনাস হয়ে যাবে। তারপর 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 কি তারপর হবে? তো সেই শূন্যই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ইউটা মাইনাস কেন হবে? মানে ইউটা কোন উপরে উঠলে তো ত্বরণ হয়, তখন তো হ্যাঁ, মানে ইউর ও যে বললো ইউটা মাইনাস, তাহলে এর গ্রাউন্ডটা কি? মানে ইউটা কেন মাইনাস হবে? মানে আগের অঙ্কটা হয়েছে বলে এটা অঙ্কটা ইউটা মাইনাস হবে, এরকম ব্যাপার একটা কিছু আছে নাকি? উপর থেকে তো নিচে ফেলা হচ্ছে। তো আমি আমি কখনো বলেছি যে ওপর থেকে নিচে ফেললে ইউ মাইনাস হয়? আমি মানে কখন বললাম? আমার তো মনে পড়ছে না একবার। ওপর থেকে নিচে ফেললে যে মাইনাস হয় কখন বললাম? আগের অঙ্কটা যেটা হয়েছিল আরেকবার আমি বলে দিচ্ছি, দ্বিতীয়বার না বলতে হয়। বেলুনটা উপরে উঠছিল, সেইখান থেকে আমি একটা পাথরকে আমি নিচে ফেলেছি, তাহলে এখন বেলুনের সঙ্গে পাথরটার বেগ ভি হয়ে আছে। যেই সেখান থেকে পাথরটাকে আমি নিচে ফেললাম তখন তাহলে কি হলো? এর বেগটা তখন রিভার্স হয়ে মাইনাস হলো। এই কারণটা বলেছি আমি। কোনো একটা পাথর স্টিলে দাঁড়িয়ে আছে, সে নিচে পড়ছে, তার সেটা তো মাথার মাইনাস হয়ে যাবে ওপর থেকে নিচে পড়ছে বলে, মানে এরকম কোনো আমি আশা করি বলিনি, যতদূর মনে করছে আমার। বলছি হ্যাঁ, জি ইকুয়াল টু তো 9.8, ওটা কেন 10 লিখলে? ওটা আমি জাস্ট না অঙ্কটা করতে হবে না বলে 9.8 বা কারগুলি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আমি গিভেন জি ইকুয়াল টু 10, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। I am giving you the value as g equal to 10 meter per second square, বাস, তাহলে আর কোনো কমপ্লেক্স হইল না, ঠিক আছে। আচ্ছা জয়ত্রী, বাকিটা বল, ভি এর মানটা কত হবে? টিনু বল, টিনু ভি এর মান কত? বলছি দাদা। কি হ্যাঁ বল, মনোরিসা বল। ইউ স্কোয়ার মাইনাস 2
GH. কি স্কয়ার মাইনাস ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু 20 হবে। হ্যাঁ, মানে এটা করতে পারিস, তুই বলতে পারিস তাহলে 2 ইন্টু ও যেটা বললো 2.9 10 ইন্টু কত 20, মানে কত 400 হচ্ছে, তাহলে ভি কত আছে রুট ওভার, মানে এটা অন্য কেউ বলতে পারিস যে তোরা এটা বলতে পারিস ভি ইকুয়াল টু কত জিটি, তো টাইমটা পেয়ে গেছিস, তাহলে জি কত 10, এটা 2, এটা বলতে পারিস যে যা যেটা ইচ্ছে সেটা বলতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আচ্ছা কে বলবে এবার এটা? সময়ের সাপেক্ষে, এটা ইয়ে বলবে অরিত্র বলবে, সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তনের হারের একক কি? অরিত্র বল আনসার। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবো? হ্যাঁ বল। সেন্টিমিটার পার সেকেন্ড কিউব। এই সাস, একদম, মানে ত্বরণ বাই সময়। ত্বরণের কি হবে? ত্বরণ মানে কি? বেগ বাই সময়, বেগ বাই সময়, বাই সময়। সময় মানে কি? আবার বেগ মানে কি? সরণ বাই সময়, বাই সময় স্কয়ার, মানে এই দুটো সময় স্কয়ার করে দিলাম। সরণ কি? মিটার। সময় তাহলে কি হয়ে গেল? সময় কিউব, তাহলে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ভালো তো, তাহলে এর নামটা বলে দে তিনু, এর নামটা কি? এটা কি বললো? ত্বরণ বাই সময় কি বলেছি আমি? যাক। জার্ক। জার্ক। একদম। জার্কটা মনে আছে আগের দিন আমি যা বলেছিলাম। একদম, জার্কের পর আর একটা আছে, তো আর ওটা দরকার নেই, ওটা আমার নিজেরই পুরো মনে থাকে না, কি সোয়ান নাকি একটা আছে, ওটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার এটা তাহলে প্রত্যেকে ক্লিয়ার আশা করি। ঠিক আছে, এবারটা অনিরুদ্ধ বলবে। অনিরুদ্ধ মাইক অন। কোন নম্বর অঙ্ক করছে? 5 নম্বর অঙ্ক নাকি? 5 নম্বর তো না 4 নম্বর? হ্যাঁ, অনিরুদ্ধ, হ্যাঁ অনিরুদ্ধ অঙ্কটা বলছে সুষম ত্বরণে গতিশীল টি-তম সেকেন্ডে প্রতিক্রিয়ার দূরত্ব বলছে কত? এস টি ইকুয়াল টু 3 প্লাস 2t হলে কণাটির প্রাথমিক বেগ দেখাও। প্রাথমিক বেগ কত বলো অঙ্কটা? টি-তম সময়, হ্যাঁ ফর্মুলাটা যেন খেয়াল করে, টি-তম সেকেন্ডে বলেছে, মানে সমান ইউটি প্লাস আর এসব কিছু না, টি-তম সেকেন্ড। এবার অ্যান্সার আমাকে চাই।
এটা একটু ব্রেনটা একটু খাটাতে হবে, অল্প, একদম খুব কম, মানে বেশি নয়, অল্প খাটাতে হবে। আমাকে আগে কি বলবি বল, আমাকে কি একটা বল। আচ্ছা, আমার প্রিয়া বক্ষণ এখন চুপচাপ আছে। এসএন টিতম সেকেন্ড, হ্যাঁ টিতম সেকেন্ডে অধিকতম দূরত্ব কত হয়, ফর্মুলা কি? ওই তো Sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ টি এর ফর্মে ST ইকুয়াল টু ইউ প্লাস হাফ A ইন্টু 2n-1 মানে 2t-1। 2t হবে। একদম 2t-1, ঠিক আছে, ওকে। ব্যাস, তাহলে এইটার ওই সঙ্গে তো কি তার কোনো মানে similarity আছে? 3, হুম, ওই এখানে তো বসবে 3 প্লাস 2t ইকুয়াল টু ইউ প্লাস হাফ A ইন্টু 2t-1, তার মানে ইউ ইকুয়াল টু 3। হলো কি অঙ্কটা? জানি না, মনে হলো। না, মানে বুঝতে পারা যাচ্ছে সিমিলারিটি আছে, কিন্তু অঙ্কটা আসছে না। মানে এটা সমান, আমি যদি ভালো করে বলি, এটা সমান হচ্ছে 3 প্লাস 2t। এটা মানে 3 প্লাস 2t। তাহলে এখান থেকে ইউর আর এর মানটা আমাদের অ্যাজিউম করতে হবে। এটা মানে 3 প্লাস 2t। তাহলে চেষ্টা করে একটুখানি এখান থেকে একটু ইউর মান অ্যাজিউম করা। অনিরুদ্ধ কি হলো? অনিরুদ্ধ মাথায় আসছে না অঙ্কটা? তুই অঙ্ক ধর। স্যার ভাবছি স্যার, একটু দাঁড়ান, করছি। অবশ্যই, টেক ইউর টাইম। প্রত্যেকে তোরা চেষ্টা কর ইউকে আর একে মানে এখান থেকে খোঁজার। প্রিয়া বললো কিন্তু ধরতে অতটা, মানে ধরতে পারেনি কতটা, হলে তো হলি, মানে আসছে না তো। না, আমাকে ইউকে আর একে এমন কিছু কম্বিনেশন নিতে হবে, ইউকে আর একে এমন মান নিতে হবে যাতে এইটা চলে আসে, এই জিনিসটা। বাকিরা বুঝে আছিস? মোনালিসা, টিনু, বল, ভাব একটুখানি। পবিত্র, একটু ভাবো একটুখানি। শুনতে পাইনি, যে যে যা বলিস জোরে বল। মনে হচ্ছে বউ দূর থেকে কতটা বলছিস, যে আমার কানে আসছে না। A equal to U by T করে করলে হবে। ইকুয়াল টু 2/4 কি শুনতে, একদম আমি একদম শুনতে পাচ্ছি না। A equal to U by T। না না না, আচ্ছা আমি করছি। এটাকে লেখা যায় কি 4-1 প্লাস 2t, এটাকে তাহলে 4 প্লাস 2t-1 চলে এলো তো। তাহলে আমি আবার এবার আর কিছু সোজা হাফ ইন্টু হাফ, ব্যাস হয়ে গেল। তাহলে ইউ মানে কত? বুঝা গেল অঙ্কটা? স্যার আর ম্যাডামরা অঙ্কটা কি বুঝতে পারলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার। সব করে ম্যাডাম বুঝতে পারলেন? মোনালিসা ম্যাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে।
বাকি স্যারেরা রোহিত স্যার বুঝতে পারলেন? রোহিত স্যার, চন্দন স্যার, আমাদের সোহম স্যার বুঝতে পারলেন? পবিত্র স্যার? হ্যাঁ। ঠিক আছে, এরপর কি বলবে? বল এরপর কি বলবি, বল আগে আমাকে বল, আগে আমি বলবো অঙ্কটা, এরকম একটা কনফিডেন্স নিয়ে আমাকে বল, তারপর আমি তাকে জিজ্ঞেস করবো, মানে বল আমি বলবো অঙ্কটা, কি বলবি? চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবি একটা, দেখছি চেষ্টা করছি মোটামুটি হবে এরকম নয়, মানে একদম এনিওয়ান হ্যাভ দিস গাস্ট। তো তাদের কেউ মানে কি হবে? তিনু চ্যালেঞ্জ নিবি না? বলো, চ্যালেঞ্জ ওরকম বড় দাও দেখি। ওরকম করলে হবে না, বলছি ঠিক তো আছে, একদম ঠিক আছে চেষ্টা। একদম ঠিক আছে, হ্যাঁ, তাই হোক, যা হবে দেখা যাবে। একদম। পনেরো নয়, কত নম্বরটা মেদগতি করে দিচ্ছি, যদিও 5 নম্বর দিলাম, 6 নম্বর বলছে x ইকুয়াল টু 40 মাইনাস 60 স্কোয়ার। ঠিক আছে, বলেছে সরণের সঙ্গে সরণ, এটা বুঝতেই পারছি, মানে দূরত্ব সময় 40 মাইনাস 60 স্কোয়ার, দূরত্ব সময় সম্পর্ক আর কি। এক বলেছে সর্বোচ্চ ধনাত্মক বেগ কত, কি বলেছে কণাটির বেগ কখন শূন্য হবে, কখন মানে সময়টা চেয়েছে, মানে টাইমটা কত, কখন শূন্য হবে। আচ্ছা এটা তুই, ঠিক আছে তুই চেষ্টা কর, ডেরিভেটিভ করতে হবে। একদম। ভি ইকুয়াল টু কত করবি বল? dx বাই dt। বাই নয়, বাইটা মুখে বলবি না, বাইটা মনে মনে আর বল। 40 মাইনাস 60 স্কোয়ার বল, এটা এবার মুখে মুখে বল, এগুলো অনেক সেই করেছিস, বল এগুলো এবার। 12 নে, 4 মাইনাস 12t। বাহ, সাবাস, 4 মাইনাস 12, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল টু কত, মানে এবার দেখ তোকে বলেছি সর্বোচ্চ ধনাত্মক বেগ কত, তাই না? এবার তোরা প্রত্যেকে দেখ, এটা তোদের থিওরিটা আমি পড়াইনি, যখন সর্বোচ্চ বলবে বা সর্বনিম্ন বলবে তখন একে বলা হয় ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক। ঠিক আছে, কোন একটা ফাংশন তোকে মনে কর দেয়া আছে, বুঝতে পারলাম না। হ্যাঁ বলছি, কোন একটা ফাংশন দেয়া আছে, তোকে বলা আছে মনে কর এক্স কিউব, তোকে বলেছে মনে কর, তোকে বলেছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এর সর্বোচ্চ মান নির্ণয় করো। ঠিক আছে, তো কি করবি বলতো, তখন ফার্স্ট ডেরিভেটিভ করি, ফার্স্ট ডেরিভেটিভ মানে আমি এক্স স্কোয়ার মাইনাস এক্স নিচ্ছি, এক্স কিউব মাইনাস এক্স, তাহলে কি হবে বলতো, এটা 3x স্কোয়ার মাইনাস 1 হবে, এটা ডিএক্স করলে তোকে ইকুয়াল টু করতে হবে 0, মানে ফার্স্ট স্টেপ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 করতে হবে। ঠিক আছে, তাহলে কত তুই এক্স এর কত মান পেলি, তাহলে এক্স এর মান পেলি তুই এখান থেকে, মানে 3x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 1/3, আর এক্স ইকুয়াল টু রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 1/3। ঠিক আছে, এবার কি করবি তুই, d2 বাই dx2 করবি, মানে আবার ডেরিভেটিভ করবি, মানে -1 কেন হবে? এই তো -1 কেন হবে? 3x স্কয়ার -1। এই তো মানে সেটা এক্স এ রেখেছি আমি, ঠিক আছে, এই তো বুঝতে পারলি, এক্স কিউব মাইনাস এক্স করেছি আমি, এটা চেঞ্জ করবি, তাহলে ডিডিএক্স আবার কি করবি, মানে এটা সমান কি, মানে এটা ডেরিভেটিভ এই জায়গাটা, মানে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স এর মানেটা আর কি, মানে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স এর মান কত, 3x স্কোয়ার মাইনাস 1, তাহলে এবার এর ডেরিভেটিভ কত হবে, 3 বেরিয়ে এলো,
এক্স স্কোয়ার ডেরিভেটিভ মানে কত 2x, আর 1 এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট মানে ডেরিভেটিভ টু 0, এটা হবে 6x। তাহলে 6x এর মান এবার তুই বসা, যখন তুই x এর মান যখন প্লাস রুট ওভার 1/3 বসাবি তখন কত পাবি, তখন তুই dy/dy dx টুর মান পাবি তুই কত 6/3, মানে কোনো মাইনাস টার্ম নেই, তাহলে অবশ্যই এটা গ্রেটার দ্যান 0। ঠিক আছে, আর যখন দেখ x যখন -1/3 তখন তো কত d2/dx2 কত আসছে -6 × 1/3 লেস দ্যান 0। যদি যখন যে মানটাতে গ্রেটার দ্যান হবে একে আমরা বলবো, যে মানটাতে গ্রেটার দ্যান 0 হবে একে আমরা বলবো কি সর্বনিম্ন মান, সর্বনিম্ন, বা বলবো মিনিমা, যেখানে পজিটিভ আসবে। আর যেখানে যে মানটার জন্য তো নেগেটিভ মান আসবে তাকে বলবো আমরা কি বলবো ম্যাক্সিমাম, উল্টোটা হবে। তাহলে তাহলে ওয়াইয়ের সর্বোচ্চ মান তাহলে কত হবে, ওয়াইয়ের সর্বোচ্চ মান হবে এই মানটা। y ইকুয়াল টু 3x এর জায়গায় তোর কত বসাতে হবে, -1/3 বসাতে হবে, -1/3 তার স্কোয়ার মাইনাস কত 1/3, মানে 3 এর এটা স্কোয়ার হয়ে গেলে কত আসছে, এটা 3 আসছে -1/3, এটা আসছে 1 -1। বুঝতে পারলে বিষয়টা? তাহলে এইখানে দেখ খেয়াল কর, এটা পরে আমি আরেকবার বলবো, এখন জাস্ট এটা ড্রাফট দেখে নে, ঠিক আছে, এটা জাস্ট একটা প্রিলিমিনারি দেখে নে। তাহলে এখানে কি করতে হবে আমাদের, এর মানটা বসাতে হবে 0, দেখ dy/dx এর মান আমি 0 বসিয়েছি, এটা ওদিকে চলে গেলে 4 ইকুয়াল টু 12t, মানে 4/12 তাই তো, মানে 1/3 সেকেন্ড। ঠিক আছে, তাহলে তোর এবার দেখ, তাহলে তো কি করতে হবে, তোকে আবার ডেরিভেটিভ বার করতে হবে সর্বোচ্চ বার করার জন্য, তবে মানে ডিভিডিটি বার করতে হবে। আর ডিভিডিটি মানে কি, তোর হচ্ছে ত্বরণ, কত আছে দেখ খেয়াল কর, এটা 4 - 12t মানে আসবে তোর -12 আসবে, তাই না, যেটা কি লেস দ্যান 0, তাই তো। লেস দ্যান 0 মানে কিসে গেলাম, লেস দ্যান 0 মানে বল, লেস দ্যান 0 মানে কি ম্যাক্সিমা, তাই তো, মানে সর্বোচ্চ। ঠিক আছে, মানে টি সময় 1/3 সেকেন্ডে বেগটা সর্বোচ্চ হবে। আচ্ছা সরি, ভুল বলছি আমি, টি সময়, আচ্ছা 1 মিনিট, আমাকে চেয়েছে সর্বোচ্চ ধনাত্মক বেগ কত, তাই তো, তাই না, আর কর্ণের বেগ কখন শূন্য হবে, তাই এখান থেকে আমরা পেয়ে গেছি v ইকুয়াল টু 0 পেয়ে গেছি এটা, তাই না। তাহলে t ইকুয়াল টু 1/3 সেকেন্ডে v এর মানটা 0 হচ্ছে, তাহলে এটার অ্যান্সার তাহলে কি হবে 1/3 সেকেন্ডে। আর সর্বোচ্চ ধনাত্মক বেগ তাহলে কত হবে, এটা তাহলে দেখ, এটা খেয়াল করে, এটা তাহলে কত হবে, t ইকুয়াল টু 0 তে হবে, v এর মানটা হতে হবে তোর 4। ঠিক আছে, 4, এবার 0 থেকে তোর 1/3 যেই বাড়বে তোর মানে তোর সেকেন্ড হবে, তোর বেগটা তোর আস্তে আস্তে তোর 4 থেকে 0 হয়ে যাবে। ঠিক আছে, বল কে বুঝতে পারলি না, বল রে, কে বুঝতে পারলি না বল রে, হ্যালো হ্যালো, বুঝতে পেরেছি। পেরেছিস? দাদা এনার্জি পেক কখন শূন্য হবে ওটা বুঝতে পারলাম না। দেখ না, এখানে তো আমরা 0 করেছি, এই সর্বোচ্চ বার করার জন্য আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল, আমাদের ডেরিভেটিভটা 0 করে দেওয়া। আর দেখ এই 0টা আমরা হয়তো অঙ্কের জন্য করলাম, কিন্তু আলটিমেটলি ভিটাকে তো 0ই করলাম। দেখ এটা আমরা dx dt 0 করা মানে কি, ভিটাকেই তো 0 করে দেওয়া, সেজন্য তো এখানে থেকে কি মান পাচ্ছি, t ইকুয়াল টু 1/3 পেয়ে যাচ্ছি, তাই না, মানে এই সময়টাতেই বেগটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে,
আর কথা হলো সর্বোচ্চ সর্বোচ্চ ধনাত্মক বেগ, সর্বোচ্চ বিষয়টা কোথেকে আসছে বিষয়টা দেখ, এখানে খেয়াল কর। তুই দেখতে পাচ্ছিস এখানে টি সময় 1/3 সেকেন্ডে তোর দেখ এ, আচ্ছা প্রত্যেকে ভালো করে এখানে খেয়াল কর, এখানে একটুখানি খুব ফিক্স, এটা বড় ফিক্স আছে জায়গাটা। আমার এর মানটা বেরিয়েছে -12 মিটার/সেকেন্ড স্কয়ার, তাই না? এটা তো বেরিয়েছে। তাহলে এর মানেটা মাইনাস মানে কি বলতো, এটা মূলধনে আছে তো নাকি? মাইনাস ত্বরণ মানে কি? মাইনাস ত্বরণ মানে ঋণাত্মক ত্বরণ মানে তো মূলধন, ঠিক আছে? তাহলে এবার তুই খেয়াল কর যে টি সময় আমি বলেছি 8 সেকেন্ডে তোর বেগটা কত হয়ে যাবে? 0 হয়ে যাচ্ছে। কারণ আমরা পেয়ে গেলাম, কারণ আমরা কি পাচ্ছি? ভি সমান dx dt ইকুয়াল টু 0। তাহলে কত আসছে? এটা 4 - 12t ইকুয়াল টু 0 আসছে। তাহলে t ইকুয়াল টু 1/3। 1/3 সময়তে ভিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 1/3, হ্যাঁ, টি সময় 1/3 সময় যদি বেগটা 0 হয়, তাহলে এর মানেটা কি বলতো, যে তাহলে তাহলে সর্বোচ্চ বেগ তাহলে কত হবে? ভি এর মান টি ইকুয়াল টু 0 তে হবে। সেটা কত? সেটা এখানে দেখ, টি এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে? শুধুমাত্র 4। কারণটা কি? এবার তুই বলতে পারবি তাহলে 0 থেকে 1/3 সেকেন্ডে এটা বেগটা শূন্য করছে আর কি, মানে 0 হয়ে গেছে ম্যাক্সিমাম, আর এটাতে হয়ে গেছে মিনিমাম, আর মিনিমাম মানে তোর হয়ে গেছে তোর 0 আর কি, বেগটা মানে বেগের মানটা, ঠিক আছে? তোরা এটা বলতে পারিস, তুই খেয়াল কর, তোর মনে হতে পারে দেখ এটা কিন্তু আমি চুজ করছি 0-এর মানটা, পুরোপুরি চুজ করছি। তুই হয়তো বলবিস কেন 0-ই কেন? আমি ভি এর মানটা মনে কর, তুই হয়তো নিলি মনে কর 1 নিলি, সরি ভি এর মানটা না, টি এর মানটা মনে কর তুই 1 নিলি, তাহলে ভি এর মানটা কত হবে বলতো? এখানে বসা তো 4 তো হবে। 4 না, 4 4 মানে আর মাইনাস সরি 8 হ্যাঁ মাইনাস। মাইনাস 8। তাহলে আমার প্রশ্ন কি চেয়েছে বলতো? সর্বোচ্চ ধনাত্মক বেগটা চেয়েছে। তুই মান বসা 1 2 3 সব মান বসাতে যা, দেখ খেয়াল কর, তো সব দেখবি সব মাইনাসে আসছে, পজিটিভ আর আসছে না, শুধুমাত্র 0-তে শুধুমাত্র পজিটিভ আসছে একমাত্র বেগের মানটা। 2 বসা, 4 - 24, 3 বছর 36 হয়ে যাচ্ছে, -36 হয়ে যাচ্ছে, সব মাইনাসে মাইনাসে চলে আসছে। সর্বোচ্চ বেগ হচ্ছে তোর কি সময় 0 সেকেন্ডে বেগের মান 4 মিটার/সেকেন্ড, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার কি চ্যালেঞ্জ নিবি বল? টিম একটা নিয়েছে, বাকি এবার কে নিবি বল? বল না রে, কেউ একটা কেউ তো বল, এত মানে এত ভয় কি সেটা তো বল বল বল, কে নিবি বল? অনিরুদ্ধ? অনিরুদ্ধ, হ্যালো অনিরুদ্ধ, চ্যালেঞ্জ নেবে না? চ্যালেঞ্জ নেবে না বলো? বলুন। হ্যাঁ কি না? কনফিডেন্সের সঙ্গে, কনফিডেন্স আছে তো? বলুন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দিন দিন দিন। হ্যাঁ বলছে কোন এক মুহূর্তে সরল লেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ গাড়ির দ্রুতি ইউ এবং 4u ওই মুহূর্ত থেকে যথাক্রমিক যে দূরত্বে
গাড়ি দুটি থামে তাদের অনুপাত কত? 1:1, 1:4, 1:8, 1:60। এই যে স্যার ডেরিভেটিভ হবে? না, ডেরিভেটিভ করবে কেন? কার ডেরিভেটিভ করবে তুমি? স্যার কারণ এক মুহূর্তে বলেছে। না না, হলেও তুমি ধরে না ওই মুহূর্তে তোমার সমদ্রুতি রেখে দিয়েছে আর কি। সমদ্রুতি না, সমবন্ধন আছে আর খালি তো হয়ে গেল। তোমাকে ইউ বলে মানে তোমাকে কি বলেছে? মন্দন বলে দিয়েছে, মন্দনটা বলে দিয়েছে একই, ঠিক আছে? দ্রুতি বলে দেওয়া আছে, তোমাকে কি বার করতে হবে? তোমাকে ডিস্টেন্স বার করতে হবে, কোন ডিস্টেন্সে গাড়ি থামছে। আগে বলো ফর্মুলা, ফর্মুলা তোমাকে বলতে পারি। মানে ডিসটেন্সের ফর্মুলা তো? হ্যাঁ। s vt। কেন ভিটি কেন হবে? এখানে তো মন্দন আছে বলে দিচ্ছে, তাহলে ভিটি কি করে হবে? মানে স্যার vt মানে স্যার v মাইনাস ই মানে মন্দন ওটা যেটা অ্যাক্সিলারেশন যেটা v মাইনাস a ইনটু t is equal to ut minus half at square. কেন টি কোথায় আছে? টিটাকে আনার দরকার কিছু বুঝতে পারছি না। t তো নেই। হ্যাঁ, তাহলে টিটা আনার দরকার নেই। তাহলে আমার এখানে u স্কয়ার প্লাস 2s একদম এই is square is equal to u স্কয়ার প্লাস 2s। ইউজ কর। এবার এটা মন্দন মানে কি? মাইনাস হবে এটা। ওকে প্রিয়া, হ্যাঁ মাইনাস 2s। এটা তো এটা এক্সপ্যান্ড করো নাকি? মানে আমি একবার এস বলছি, তারপর দুটো ডিফারেন্সিয়েট করবো। তাহলে একটা তাহলে কি হবে? দুখানে থামবে তো, তার মানে কি এটা 0 হবে, এই জিনিসটা 0 হবে, ভি এর মানটা 0 হবে। 0 তাহলে ফার্স্ট কেসটা কি হবে? ইউ স্কয়ার মাইনাস 2a s1 ইকুয়াল টু 0 একটা, তাই তো? s1 মানে কত? ইউ স্কয়ার বাই 2a। আর সেকেন্ড কেসটা কত? হ্যাঁ, 4u স্কয়ার মাইনাস 2a s2 নাকি ইকুয়াল টু 0। হ্যাঁ ওকে, তাহলে s2 কত হচ্ছে? না 4u স্কয়ার বাই 2a। 2a, ঠিক আছে, আমি এটাই রাখছি, কোনো প্রবলেম তো কিছু নেই। তাহলে এবার করে দাও s1 is to s2 u স্কয়ার বাই 2a is to 4u স্কয়ার বাই 2a, মানে কত আসছে? 1:4 নাকি? 1:4। হ্যাঁ আচ্ছা, এটা ভুল করলাম তো, 4u আছে তো, তাই না? তাহলে এটা 4u হবে নাকি? 4u স্কয়ার হবে না, এটা কত হবে? 16 হবে স্যার। বলো 16 হবে। জি দ্যাট 16। হ্যাঁ, তোমার তাহলে 16 হলো এটা 1:6। হ্যাঁ, 1:16 হ্যাঁ মানে এটা, ঠিক আছে? ওকে, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছে, তেমন কিছু অঙ্ক নয় এর মতো। আচ্ছা, এবার কি চ্যালেঞ্জ নেবে? সাহস করে এবার বলতে, অত রকম করে মুখ সব বিনবিন বসে আছিস, বল সাহস করে। মোনালিসা সব বলো না, ওরকম কিছু না যে বলো দেখছি, ওরকম নয়, একদম বলতে হবে যে না এই অঙ্কটা না পর অঙ্কটা করবো, এরকম বল না, বলে চেষ্টা করছি। ওসব কেন চেষ্টা করবি কেন? বুঝতে পারছি না এই বিষয়টা। বলছি তুই তাহলে অঙ্কটা বল, এটা কত নম্বর অঙ্ক হবে? এটা 8 নম্বর নাকি? 8 নম্বর তো? তাই ছুটি দিই। ছুটি দিয়ে দেবো? কি বললে? কে এটা কিছু বললো মনে হলো, শুনতে পেলাম না। না পড়ান আমি বললাম। আচ্ছা, পড়ান। একটি বস্তু কণার সরণ
অতিক্রান্ত সময়ের ত্রিঘাতের সমানুপাতিক। কণার ত্বরণের প্রকৃতি কিরকম হবে? বল। মানে তোকে বলে দিয়েছে x is to ডেরিভেটিভ হবে। একদম মানে ধরে আরো উত্তর অ্যান্সার হবে না, তোকে উত্তর বলতে হবে, ডেরিভেটিভ হবে একদম মানে অ্যান্সার কি। এরপর এরপর কি করবো বল আমাকে, তুই স্টেপ ওয়াইজ বল, আমি অঙ্ক জানি না, তোমাকে স্টেপ ওয়াইজ বলে আমি করতে করতে থাকবো। x ইকুয়ালস টু kt কিউব, হুম তাহলে আবার dxdt মানে s ইকুয়ালস টু v ইকুয়ালস টু dxdt হুম ইকুয়ালস টু 3kt স্কয়ার। তারপর তারপরে a ইকুয়ালস টু dvdt। এই তো কি হবে এটা? 3kt স্কয়ার 6kt। তাহলে কি হলো, এ ভ্যারিসাস কি হবে তাহলে? 60 মানে 6 তো কনস্ট্যান্ট, 6 কে তো কনস্ট্যান্ট, তাহলে এ ভ্যারিসাস ঠিক। ওটা কি তাহলে? হ্যাঁ ঠিক। মানে x যদি t কিউবের সঙ্গে ভ্যারিসাস হয় তাহলে x এর সঙ্গে এ হচ্ছে t এর সঙ্গে ভ্যারিসাস। ঠিক আছে, এবার আমার বেলায় এইচএস এ যে অঙ্ক 8 হ্যাঁ তোদের এবার বলি আমি যে এই অঙ্কগুলো করাচ্ছি যে বিভিন্ন সময় 11 ক্লাস 11 এর ফাইনাল এক্সামে যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো আমরা পরপর করে করছি। আমরা বুঝতে পারা যাচ্ছে জিনিসটা? মানে এগুলো হচ্ছে আমাদের ফাইনালে এক্সামে 11 এর অঙ্কে 11 এর পিস এর প্রশ্ন, এরকম প্রশ্নগুলো পড়ো আজকে যা সলভ করছি আমি। ঠিক আছে, এবার আমাকে বলবে এটা 2016 সালের প্রশ্ন না, এটা এটা আমি অ্যান্সার দিইনি, আমার 2015 সালে দিয়েছিলাম আমি। 2015 একটা আমি অঙ্ক একটা দিই, একটা 2015 অঙ্ক ফার্স্ট অঙ্কটা দিয়েছি আমি 2015তে, জানেন এই যে ফার্স্ট অঙ্কটা, ঠিক আছে, মানে এটা আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার এখনো মনে আছে, আমি অঙ্কটা করেওছিলাম। এইটা এটা তো অতটা মনে নেই করেছিলাম না, এই অঙ্কটা মনে ছিল আমার, এই অঙ্কটা আমি করেছিলাম আমি। ঠিক আছে, এটা আমার পরীক্ষা পড়েছিল 2015 সালের মানে 11 এর পরীক্ষা। ঠিক আছে, ঠিক আছে, এবার আমি 2016 সালের একটা প্রশ্ন দিচ্ছি। এটা 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 ইয়ে এটা পরিত্র কিছু একটা বল, পরিত্র অঙ্কটা বল, তারপর একটা ইয়ে বল, পাপন কি আছে, তারপর একটা পাপন বলবো। হ্যাঁ আমরা টুকছি, অঙ্কটা তুই বল। যে তোকে বলছি এক্স অক্ষ বরাবর একটি কণার স্বর্ণের সমীকরণ হচ্ছে তোর x ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস t কিউ। থামার আগে কণাটি কত দূর যাবে? অপশানে হ্যাঁ বল। প্রথমে ডেরিভেটিভ হবে, হ্যাঁ ডেরিভেটিভ হয়, তারপর বলছি হুম 12 মাইনাস টি স্কোয়ার, 12 মাইনাস কি বললি? 3 হ্যাঁ 3t স্কয়ার। ঠিক আছে, বাস বল এবার কি করবি বল। ভাব থামার মানে কি? থামবে বল, থামবে মানেটা কি? এই কথাটার মানেটা কি? কোন জিনিস থেমে গেল, এর মানেটা কি হবে? মানে গাড়ি করে দিলে সাইকেলে থেমে যাচ্ছিস, মানেটা কি? মন্দন, মন্দন তো অবশ্যই, মানে কারণটা মন্দন, কিন্তু তুই কি করবি? মানে তোর বেগটা কত হয়ে গেল? বেগটা 0
বসে দিয়েছিল t equal to 0. একদম এই তো। v square equals to u square plus 2as whole square. না না তুই কেন বসাবি কেন, তুই ওটা অত দূর যাবেই তো না, তুই তো ভি ইকুয়াল টু ভি এর মানটা তো পেয়ে গেছিস, সেটা জিরো বসিয়ে দিলে ও আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক বুঝতে আছে। পেরেছি। হ্যাঁ টি স্কোয়ার মানে কত হবে 12/3 মানে 4, টি মানে 2, ঠিক আছে। আর টি কি সময় 2 সেকেন্ড তুই থেমে যাচ্ছিস, এবার সে কতটা দূরত্বে যাবে তোকে এবার তোকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবার তোকে ফর্মুলা অ্যাপ্লাই নাও করলে হবে, তুই এক্স ইকুয়াল টু 2 সেকেন্ড পড়েছে তো, তোকে 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 এটা দিয়ে দিয়েছে, তোকে এটাতে তোকে টি এর মানটা বসাতে হবে। তোকে এটা কিন্তু গতির সমীকরণটা যখনই এরকম মানতে হবে তখন তোকে কোনো ফর্মুলা বসাতে হবে না। এক্স এর মান কত, এক্স ইকুয়াল টু টি ইকুয়াল টু 2 তে তাহলে 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 3 তাহলে 40 প্লাস 24 মাইনাস 8 64 মাইনাস 8 মানে 56। তাহলে তোদের আমি তোরা মনে করে তোদের একটা অঙ্ক দিয়েছিলাম, আমি দিয়েছিলাম মানে অঙ্ক ইয়েতে যে ডিওয়াই ডিএক্স বার করো এক্স ইকুয়াল টু এই মানের জন্য, মনে পড়ছে ওইগুলো ডিএক্স তাই না, এগুলো এরকম নিশ্চয় অঙ্ক আমি করেছিলাম যেহেতু মনে পড়ছে আমার, ডিওয়াই ডিএক্স বার করো এক্স এর মান এতর জন্য। ওকে দেখ এইগুলো এই কারণের জন্য করেছিলাম, যাই হোক অঙ্কগুলো করতে পারিস, এগুলো তোর কিন্তু ফাইনালি এরকম অঙ্কই পড়বে, ঠিক আছে। আমি যা করাচ্ছি যেরকম যেরকম করে তোদের থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তোরা জাস্ট ফলো কর, খালি ফলো কর, মানে যেগুলো আমি বারবার করতে বলছি সেগুলো তোরা বারবারই কর। এই তোদের বলছি তোদের যে পরীক্ষাটা নিচ্ছি আমি, যে থিওরি প্লাস সেট 1 প্লাস যেগুলো এক্সাম্পলগুলো আমি করিয়েছি প্লাস এইগুলো অঙ্কগুলো করাচ্ছি, এগুলো তোর বারবার করে প্র্যাকটিস কর, মানে আমার কথাটা অমান্য করিস না, মানে আমি যেরকম যেরকম গাইড করি সেরকম অনুযায়ী কর, 90 প্লাস গ্যারেন্টি পাবি। আর 11 90 প্লাস ফিক্সে পাওয়া মানে বিশাল ব্যাপার, এখন বুঝবি না হয়তো মনে হবে যে খুব কম নম্বর, 11-এর কোনো স্কুল 11-এর পরীক্ষাটাতে 90 প্লাস নম্বরটা অনেক নম্বর। প্রত্যেকবার একজন করে পায়, মাত্র একজন করে। আর এটা যদি শিখে যেতে পারি, যদি 11-এ যে 90 পাবি সে 12-এ 100 পাবি, গ্যারেন্টি এটা, কারণ 11টা পুরো বেস, 11 যে যত শিখবি সে 12 তত হুড়ুড়িয়ে গবে, কারণ 11-এর যে এগুলো পড়াচ্ছি আমি পুরো বেস তৈরি করছি তোদের একবার, ক্লাসিক্যাল মেকানিক্সটা, এটা ফিজিক্সের বেস তৈরি একবারে, ঠিক আছে। এই এত অঙ্ক এত রিয়াল প্রবলেম, ঠিক আছে, সেজন্য আমার কথাটা শোন, নিজেরা তো এক্সট্রা পড়বি অবশ্যই, আমি তো কারোর হাত তো বাঁধছি না, কিন্তু যেগুলো আমি পড়াচ্ছি সেগুলোর জন্য অবশ্যই তোরা পড়াবি, সেগুলো অবশ্যই যেন তোরা ফলো কর, একবার নয় 2বার 3বার 4বার 5বার 6বার করে রিভাইজ কর। ঠিক আছে, নেক্সট অঙ্কটা কে বলবে, তুই বল নেক্সট অঙ্ক, এটা কত নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক হবে সম্ভবত, ঠিক আছে। কে বলবে? তুই বল, তুই আমি বলবো। আর তুই বলবি, প্রিয়া বলবে, প্রিয়া চ্যালেঞ্জ নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এই আর চ্যালেঞ্জ নিয়ে চেষ্টা করলে বললে হবে, তাহলে সেই হয়ে গেল, সেই একটা মেয়েটা দাঁড়িয়ে আছে, মেয়েটার সামনে গিয়ে তুই বললি মেয়েটাকে তুই পাথর ছুড়বি, সরি ইয়ে কি বলে তুই ছুরি দিয়ে ছুড়বি, মাথায় একটা আপেল লেগে তুই বলছিস চেষ্টা করছি, কারণের কাছে গিয়ে বলছিস, এরকম বললে হবে না। নিচের কোন ছবিটি, ঠিক আছে, দ্রুতি সময় লেখচিত্র হতে পারে না, ঠিক আছে। ফার্স্ট ফিগার দেখ, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার, ফোর্থ ফিগার, ঠিক আছে। একটা বলেছি এরকম, একটা বলেছে এরকম, একটা বলেছে এরকম, একটা বলেছে এরকম, এটা এ বি সি ডি, কোনটা হতে পারে না বলে, ডিএটটা ডিএটটা ডি
কারণ কারণ মানে দ্রুতির ক্ষেত্রে সবসময় সময় থাকবে, কিন্তু ডিএটার ক্ষেত্রে কোনো সময় থাকছে না, তাই কোথায় সময় নেই? জাস্ট টিয়ারটা হবে। ডিএটাতে সময় শূন্য হচ্ছে। সময় শূন্য হলে সমস্যাটা কি আছে? সময় শূন্য হচ্ছে, ভালো করে একটুখানি খেয়াল কর, সময়টা শূন্য হচ্ছে না। তাহলে তো সি এর ক্ষেত্রে দ্রুতিটা শূন্য হয়ে যাবে যদি ওটা হয়। তাহলে সি তো অবশ্যই সি তো হতে পারে না, তাহলে সি হতে পারবে তো, তাই না? কারণ দ্রুতি তো শূন্য হতেই পারে না, আর কি আছে? ঠিক আছে, মানে তোর তোর বেগটা মনে করে বাড়ালি, হ্যাঁ হ্যাঁ, তোরে মনে হতে পারে দ্রুতিটা শূন্য তো সাধারণত হয় না, মানে দ্রুতিটা শূন্য ঠিক নয়, মানে এটা তোকে এটা দেখ, এই গ্রাফটা ঠিক ওরকম তোকে বোঝাচ্ছে না তোকে আচ্ছা তাহলে ফার্স্ট থেকে বলছি, এটাই অ্যান্সার হবে, কিন্তু প্রিয়া ঠিক মতো অ্যান্সার দিতে পারছে না, মানে ব্যাখ্যাটা ঠিক হচ্ছে, একদম প্রপার হচ্ছে না। এটা কি, এটা তোর কি টি বাড়ছে সময়, এটা 3টে হবে আর শেষ থেকে। তোর দেখ, তোর সময় বাড়ছে, তোর বেগও বাড়ছে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু সময় বাড়ছে দ্রুতি কমছে, কোনো অসুবিধা নেই, কারণ মন্দনের কথা বলা হচ্ছে এখানে। এখানে তোর কি বলছে বলতো, তোর সময়টা মনে কর বাড়ছে, দ্রুতিটা মনে কর ফার্স্ট হাফে বাড়লো, মনে কর তুই একটা গাড়িটা চালাচ্ছিস, খানিকটা তুই স্পিড আপ করলি, করে খানিকটা তুই চলে গেলি, তুই স্পিডটা লোয়ার করে দিলি, করে থেমে গেলি আর কি। ঠিক আছে, মনে কর এতটা কোশ্চেন দিয়েছিস আর কি, তুই এতটা স্পিডটা বাড়ালি, এতটা স্পিডটা তারপর বাড়ানোর পর এখানে ম্যাক্সিমাম স্পিড করলি, করে আবার তুই স্পিডটা কমিয়ে 0 করে দিবি, তাহলে এই গ্রাফটা হতে পারে, তাই না? এই গ্রাফটা খেয়াল কর, শুরু করে দেখ, সময় দেখ এ কি করছে বলতো, এই সময়টা শূন্য করছে, মানে কি সময়টা এই ব্যাকওয়ার্ড যাচ্ছে, মানে টাইমটাকে করছে নেগেটিভ, সময়টা শূন্য করছে অবশ্যই, কিন্তু সময়টা কি করে নেগেটিভ শূন্য করছে বলতো, নেগেটিভ করে, মানে সময়টা শূন্যটাই আমার বড় কথা না, বড় কথা কোনটা বলতো, সময়টা নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে আমরা সময়টাকে কি পিছুতে পারি, আমরা কি এটা তো মনে কর 1 2 3 4 5, তাহলে আমরা তো মনে কর এই এতটা পর্যন্ত মনে কর এতটা পর্যন্ত গেলাম, মনে কর 1 থেকে 2 তে এলাম, তাহলে 2 থেকে আমরা 1 এ যাবো কি করে? সময়টা তো পিছুতে পারে না, সময় সময় এগিয়ে চলে। ক্লিয়ার হলো বিষয়টা? হ্যাঁ। তাহলে 1 নম্বর তো হলো না, 1 নম্বর 0 হয়ে গেল তো নম্বর, হ্যাঁ? সময় কোনোদিন নেগেটিভ হতে পারবে না বলে হলো না। হ্যাঁ, সময় কোনো নেগেটিভ হতে পারবে না, সময় অলওয়েজ প্রোগ্রেসিভ কারবারটা। প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে অঙ্কটা? এভরিবডি? প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ, স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার এই অঙ্কটা আজকে লাস্ট অঙ্ক, এই অঙ্কটা কি চ্যালেঞ্জ যাবে? হুইল টেক চ্যালেঞ্জ, কি নেবে? চ্যালেঞ্জ কি নেবে? আমি। কি এটা? প্রিয়া? হ্যাঁ। ঠিক আছে, তাই হোক তাহলে। আবার প্রিয়া? হ্যাঁ, কি করার নেই তো, চ্যালেঞ্জ নিয়ে নিল তো, তুই তো নিতে পারলি না, মনে এসে ঘুমিয়ে পড়েছে ওদিকে, দেখ। আমি বলি তো ঠিকই। ও আচ্ছা, এটা তো লাস্টেরটা তো প্রিয়া, লাস্টেরটা তো হবে তো, টিনুর হবে তো, ও আগেরবার বললো না? আমার হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যে দুজনের মধ্যে যে পারবি তুমি বলেছিলে পৃথ্বীশের হবে। পৃথ্বীশের হবে। ও কোথায় সে আসে, কোথা থেকে? জানি না। স্যার ইংল্যান্ড সব, আরে তুমি কোনো দেখো, খেলাও দেখো, একসঙ্গে দেখো, ঠিক আছে? বলতেছি হাফ টাইমের পর হবে, চাপের কি আছে তোমার? আজকে জিতবে ইতালি, অনুরুদ্ধ, কিছু করার নেই।
আচ্ছা, এটা আমি তিনজনকে চ্যালেঞ্জ করছি, ঠিক আছে? আমি অপশন বলবো, তাহলেই তো মেটে যাবে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে যাত্রা মোনালিসা ঘুমিয়ে বললি নাকি রে? এ মোনালিসা ঘুমিয়ে বললি? সিওর ঘুমিয়ে পড়েছে। নেটে প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম করছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি হয়তো ঘুমিয়ে পড়লি বলো। তো ছোটটা মেয়ে, না ঘুমানোর ব্যাপার নেই। স্যারটাই পেঁচার মতো পুরো, রাত্রিবেলা একটু ক্লাস নেয় 11টাতে, 11:30, এখন 12টা বাজে চলেছে, আমার ফিস পড়ছে এখন। অনুসারে পরিবর্তিত হয়। অনিরুদ্ধ চলে গেছে, খেলা দেখতে চলে গেছে অনিরুদ্ধ। কি বলবে? 2 সেকেন্ড সময় আছি স্যার। কি জিতবে বলো আজকে, ইংল্যান্ড না ইতালি? ইউরো কাপটা তো মানে বলতে পারবো না প্রেডিক্ট, কিন্তু আর্জেন্টিনা জিতে গেছে ব্যাস। হ্যাঁ ব্যাস, আজকে কোনো চাপ নেই কারোর, আজকে কোনো টানটান উত্তেজনা কারোর মধ্যে নেই, ও যে জিতবে জিতবে। একদম। হ্যাঁ, খেলাটা এনজয় করলেই হলো নাকি? হুম। তাহলে ফার্স্ট অপশন 10, সেকেন্ড অপশন 11, 12, 13। বল। টিনু, প্রিয়া আর পৃথ্বীসের মধ্যে 12। 12? 12 আমার মনে হচ্ছে 12। মনে ভুলা কি করতে হবে, পড়ে বলতে হবে। 12 আনসার হবে না। 10। equal to 3t plus 4. হ্যাঁ, বেগ কত? লাস্ট অঙ্ক, তিনজনের চ্যালেঞ্জ। দেখ কে আগে ঠিক আনসার বলতে পারিস। আর আমার মনটা কিন্তু জিডিপির মধ্যে এরকম টাইপের, ঠিক আছে? আমার মনটা অত সোজা ভাবিস না বিষয়টা, কারণটা লাস্টে বুঝতে পারবো। দাদা ইন্টিগ্রেশন হবে তো? একদম একদম একদম। তারপর যা, তিনজনের চ্যালেঞ্জ থেকে কিন্তু বোনারিসা বলে দিল ডিবিডিটি ইকুয়াল টু 3t প্লাস 4। বাকিটা করে দাও। এই অপরাধে মোনালিসা পরের দিন খাওয়াবে। দারুণ সিস্টেম তো। তাহলে বাকিটা করে অ্যান্সারটা বল আমাকে। আমাকে করে অ্যান্সার বল, তোরা সব সূত্র জানিস। ইন্টিগ্রেশন এ এক্স এটি ডিটি সূত্র কি হয়? এটিএন, এটা বারে বাড়ি চলে আসে, টিএন ডিটি হয়। তাহলে এ টি এন প্লাস 1 বাই এন প্লাস 1 হয়। আর ঠিক আছে, আর যদি কোনো টি এ ডিটি হয় সামথিং, তাহলে কত হবে সেটা? আমাকে বিডিটি বলছি আমি, বিটা কনস্ট্যান্ট টার্ম, বিটা বারে বাড়ি চলে বিডিটি হলো। আর এটা মানে সবসময় কি টি হবে, বিটি। ব্যাস, আশা করি সব এটাই না হিন্টস দেওয়ার জন্য। অ্যান্সারটা বলো, আলটিমেটলি করে টি সমান 2 বসাবি তাড়াতাড়ি। লাস্ট অঙ্ক, 12টা বাজে যাচ্ছে। দাদা 20 অ্যান্সার আসছে। 20 20 তো অপশনই নেই। হ্যাঁ, কিন্তু 20 অ্যান্সার হবে না। 10 হবে। তাহলে কি হলো? 13। 13টাকে বললো। আমার মনে হচ্ছে ইন্টিগ্রেশন প্রিয়া কোথায় গেল? প্রিয়া ইজ নট। অ্যান্সার কত হবে? অ্যান্সার 13 13 অ্যান্সার। আচ্ছা, তাহলে
এ তাহলে কজন, তাহলে এ কজন অ্যান্সার বলছে, এ অ্যান্সার কজন বলছে, এ অ্যান্সারটা কজন বলছে? আমি 10 বলছিস তাই তো? হুম। বি এরটাকে বলছিস? কেউ নয় নাকি? সি এরটা কেউ নয়, ডি এরটাকে? আমি অ্যান্সার 13। 13 হবেই মনে হয়। আর 13ই হবে। 4 জন, বাকিটা কোনো কেউ কিছু? দেখা যাক। সি টি ডি টি প্লাস 4 মানে 3t² 2। আচ্ছা কারণ কি হলো, কারণ কোনো নয়েস আছে কি, মাইক্রো একটা একটুখানি। তাহলে এটা আছে 4t, ঠিক আছে, মানে ভি এর মান হয়ে গেল এটা, ঠিক আছে। প্লাস সি দিতে হবে না, কারণ এখানে এটাকে আমরা ডিফারেন্ট ইন্টিগ্রাল বলছি, 0 থেকে 2, 0 থেকে 2, 0 থেকে 2, এটা হবে 2 থেকে 0 2, 3 এর 2 4 প্লাস 4 ইন্টু 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 14 অ্যান্সার আসছে তো? তুমি ভুল অ্যান্সার দিয়েছো। তাহলে কেন ভুল কেন মানে আসছে? option। বলতে হবে তুমি- অ্যান্সার নট সাপ্লাইড। এরকম করতে পারলে? আমি কি বললাম যে আমার মনের ভিতরটা এরকম সেই ইয়ের মতো, জিলিপির মতো। এগুলো হচ্ছে তোর ট্রিক, যেই অ্যাডভান্স যারা দিবি, যেই অ্যাডভান্স যদি কোনোদিন তুই কোয়ালিফাই ওই জায়গাটায় কোয়ালিফাই করতে পারিস, যে অ্যাডভান্স এরকম প্রশ্ন দেয়, অপশন মিলে না, তোকে লিখতে হয় যে লাস্টে লিখতে হয়, কমেন্ট করতে হয় যে অ্যান্সার ইজ নট সাপ্লাইড। মানে ওরা চেক করে তোর কনফিডেন্স লেভেলটা কতটা। প্রত্যেকে তোরা 13 বললি, প্রত্যেকের অঙ্কটা ভুল হয়ে গেল, কিন্তু প্রত্যেকেরই হয়তো তোর অঙ্কটা 14 অ্যান্সার বেরিয়েছিল হয়তো, মেবি। বুঝতে পারলি বিষয়টা? অ্যান্সার ইজ নট সাপ্লাইড। ঠিক আছে, আজ তাহলে এতটাই থাক, কয়েকটা বাকি আছে, সেটা হয়ে যাবে পরের দিন, ঠিক আছে। নেক্সট দিন মঙ্গলবার কি পড়া যায়? একদম। আচ্ছা মঙ্গলবার দিন ডেটটা শুনে নাও, মঙ্গলবার দিন থেকে আমি পড়াচ্ছি, কারণ সবারই আশা করি আসতে পারবে 7টা থেকে, প্রত্যেকেরই সুবিধা হয় আশা করি। হ্যাঁ 7টার সময় আসলে হ্যাঁ। টাইমটা হয়ে গেছে 7:70 AM টাইম হয়ে গেছে প্রত্যেকে, ঠিক আছে প্রত্যেকে। আমি চার্ট করছি। শুধু কি মঙ্গল নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার দিন মানে 7টা শুধু থেকে- এই মঙ্গলবারটা, তাই তো? না না না, টাইম এখন ডেটে হয়ে যাচ্ছে তোর প্রত্যেক মঙ্গলবার? কেন হবে না? না, অত সকালে উঠতে হয় তো। না না, তুই তুমি 7টা আগের দিন 7:12 চলে এলি, আগের দিন তুই 7:10 7:12 হ্যাঁ, চলে আসবি এরকম করে, তোর 7টা মনে চলে আসবে, ঠিক আছে। 7টা থেকে মঙ্গলবার দিন তোর 7টা থেকে 7:10, আর তোর তার আর কি আছে, আর কি বার, শনিবার দিন। শনিবারই 7:30 থেকে? শনিবার 7:30টায় থাক। 7:30টায় থাক। হ্যাঁ 7টার মধ্যে 7:30 থাক। 7:30, কারণ তোর কেমিস্ট্রি অনেকের পড়া আছে, সেই জন্য কেমিস্ট্রি আছে, পড়া আছে, ম্যাথ পড়া আছে। নবসারের ম্যাথটা ঠিক ছিল, কিন্তু কেমিস্ট্রি যেহেতু পড়া দিয়ে দিয়েছে, আমার চাপ হয়ে যাবে, কারণ আমার মানে ওরা তো আমাদের পড়াশোনার ধাক্কি থাকবে আর কি, সেই জন্য বিষয়টা।